আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো কিভাবে কামিজের হাতা সেলাই করতে হয় তার একটি নিয়ম। এখানে আমি একটি কামিজের হাতা কাট করে নিয়েছি। আর আমার পেজে অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে কামিজ কাট করতে হয় আর কিভাবে হাতা কাট করতে হয়। তার আলাদা করে কিন্তু প্রত্যেকটা বিষয়ে ভিডিও দেওয়া আছে। একটু পেজটাকে ভিজিট করে নেবেন। আচ্ছা, এখানে আমি কামিজের হাতাটার মুহুরির অংশটা সেলাই করে নিচ্ছি। প্রথমে একবার মুড়িয়ে নিয়ে সেলাই করলাম, তারপর সোজা পাশ থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার মুহুরির অংশটা সেলাই করে নেব। আমি মুহুরিতে 5.5 ইঞ্চি রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে সেলাই করে নেবেন। আর হ্যাঁ, এখন যে আমি ফাইনাল সেলাইটা দেওয়ার আগে আমি কিন্তু কামিজের বগলের যে পরিমাণটা রয়েছে সেটার সাথে আমি হাতার বগলের পরিমাণটাকে একটু মিলিয়ে দেখব। আচ্ছা, এটার জন্য আমি কামিজটাকে ধরে নিচ্ছি। আর এই যে দেখুন আমি কিভাবে ধরছি। কামিজের পুরো কাপড়টাকে সুন্দর করে সমান করে ধরে এই যে দেখুন জয়েন্ট পয়েন্টে এসে দেখতে পারবেন 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় একটু বাড়তি এসেছে। এই কাপড়টাকে আমি সুন্দর করে ধরে নেব। এই যে দেখুন কিভাবে ধরলাম। জাস্ট এভাবে আমি এখানে বগলের সাথে মিলিয়ে দেখব। আমার যেখানে পয়েন্টটা চলে আসে সেই পয়েন্ট অনুযায়ী আমি সেলাইটা কমপ্লিট করে নেব। এভাবে করলে হবে কি, আপনার যখন হাতাটাকে জয়েন করবেন তখন আর কাপড় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি জামার বগলের কাপড়টাকে যখন মিলিয়ে ধরেছি, এই যে দেখুন আমি এভাবে যে মিলিয়ে ধরছি, এই ধরার ফলে দেখা যাবে যে এই যে যেখানে আমাদের আমি যে বডি পার্টটা জয়েন করেছি তার থেকেও 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা আসবে। এই যে এক্সট্রা পয়েন্টটা আসলো, সেই এক্সট্রা পয়েন্টের মধ্যেই কিন্তু আমি হাতার যে জয়েন্ট পয়েন্টটা আছে সেটাকে মিলিয়ে ধরবো। একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে করলাম কাজটা। জাস্ট এভাবেই আপনারা ফলো করে কাজটা করবেন। খুব ইজিলি কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে সুন্দর করে সেলাই করে নেব। আর যারা একেবারে সেলাই কাজে নতুন তারা ভিডিওটা অনেক সময় দেখা যায় কি, আপনাদের যদি কোনো সেলাই ধারণা না থাকে অনেক সময় একবার দেখে অনেক বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য একটু আমার মতামত হচ্ছে আপনারা ভিডিওটা 2 থেকে 3 বার একটু রিপিটেডলি দেখবেন। তাহলে আশা করি আপনারা কাজটা করতে পারবেন। আমি কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেলাইটা তার আগের পয়েন্ট পর্যন্ত আসতেই দেখুন আমার এখানে কিন্তু কাপড়টা পুরোপুরি সমানভাবে এসেছে। এই যে প্রায় 8 আঙ্গুল আগে থেকেই কিন্তু আমি কাপড়টাকে মিলিয়ে দেখছি যে আমার এখানে কাপড়ের পরিমাণ ঠিক আছে কিনা। আমার কিন্তু এখানে কাপড়ের পরিমাণ দুটো পাশেরই কাপড়ের পরিমাণ কিন্তু সমান এসেছে। কারণ আমি কিন্তু হাতাটা সেটিং করার আগেই একটু মেপে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু আমি হাতাটাকে সেলাই করে নিয়েছি। তারপরও দেখা যায় অনেক ক্ষেত্রে কাপড় কম বেশি চলেই আসে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে অংশে কাপড়টা কম আসবে অর্থাৎ হাতার বগলের যদি কাপড়ের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে ওটাকে হালকা করে টেনে ধরবেন। অথবা যদি কামিজের বগলের পরিমাণটা বেশি থাকে বা কম থাকে সেক্ষেত্রে টেনে একটু অ্যাডজাস্ট করে নেবেন দ্বিতীয় পাশের কাপড়ের সাথে। অর্থাৎ যে অংশের কাপড় ছোট হবে সেই অংশের কাপড়টাকে হালকা টেনে ধরে বেশি পরিমাণ কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই কাজটা কিন্তু আপনাকে সেলাইটা শেষ করার 8 আঙ্গুল আগেই পরিমাণ কাপড় আসা মানে কাপড় থাকতেই সে পরিমাণ থাকতেই কিন্তু আপনাকে মেপে দেখতে হবে। এই যে আমার হাতাটা লাগানো হয়ে গেছে, খুব ইজিলি দেখানোর চেষ্টা করেছি এবং ডিটেলভাবে বলার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।